ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। TTADC বাইজালবাড়ি সাব জোনাল লেভেল মাদার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো মঙ্গলবার। শিক্ষক কর্তৃক শ্লীলতাহানির শিকার এক ছাত্রী। ঘটনা কমলপুর মহকুমাধীন মহাবীর চা বাগান এলাকায়। সালের এডিসি এলাকায় ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু হয়েছে বাম সংগঠনের। মনোনয়ন প্রত্যাহারের দিনেই বামফ্রন্টের দখলে খোয়াই পৌর পরিষদের 7 এবং 14 নং দুটি ওয়ার্ড। নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিনবাজার মহকুমায় রাজ্যভিত্তিক মুরাসিং সামাজিক 2015 সাংস্কৃতিক মেলা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এখন সংবাদ বিস্তারিত। TTADCর বাইজালবাড়ি সাব জোনাল লেভেল মাদার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন আমপুরা কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন এডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। বাইজালবাড়ি সাব জোনালে মোট 60টি এডিসি ভিলেজের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সচেতনতা 수도니 부사 구시는 시미야 수도니 성자 우리한테 그런 시미야 সচেতনতা মানে নিজনি পাড়া এলাকাও যে মানুষের বরং সচেতনতা নং যেমন শীতে বড় সিনা না। শিক্ষক কর্তৃক শ্লীলতাহানির শিকার এক ছাত্রী। ঘটনা কমলপুর মহকুমাধীন মহাবীর চা বাগান এলাকায়। অভিযুক্ত রঞ্জিত নমশূদ্র মহাবীর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক। মঙ্গলবার সকাল প্রায় 9টা নাগাদ অভিযুক্ত গুণদোষ শিক্ষককে বিদ্যালয় থেকে গ্রেপ্তার করে কমলপুর থানার পুলিশ। আমার কাপড় চোপড় খুলছিল আর বই আয়া রাখছিল আমারে। কে কে? রঞ্জিত স্যারে। কবে এটা? কালকে ঘটনা 10:30 রাত্রে না সকালে দুপুর বেলা। কোন জায়গাতে? আমরা বাড়িতে আছে। তোমার বাড়িতে কেউ ছিল না? না। কোথায় ছিল তোমার মা বাবারা? কাজে গেছিল। আচ্ছা, ওই রঞ্জিত কি তোমাদের বাড়িতে সবসময় যাওয়া আসা করতো নাকি? না, কালকেই গেছে। হ্যাঁ। আগে কি তোমাকে এই ধরনের কোনো মানে বাজে কথা বলেছে? না, কালকেই প্রথম। হ্যাঁ। আপনার বিরুদ্ধে যে মহিলাটা একটা অভিযোগ করছে শ্লীলতাহানি, আপনি রেপ করার চেষ্টা করছেন যে গতকালকে বাড়িতে। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত নমশূদ্র।
আপনি মানে কোন স্কুলে চাকরি করেন? মহাবীর টিএসবি স্কুলে। বাসা কোন জায়গায়? দেবীসরা। আগেও হয়েছিল, এটা আমরা ধরতে পারিনি। প্রায় 8:30-15টার সময় আমরা খবর পাই যে মহাবীর চা বাগানে এখানে একটা মেয়ে সংক্রান্ত ঘটনা হয়েছে। স্কুলের টিচার এটার সঙ্গে জড়িত এবং টিচারকে আটকায় রাখছে স্কুলের মধ্যে। এই খবর পাওয়ার পরে আমরা দৌড়াইয়ে গেলাম ওইখানে, গিয়ে দেখি যে অন্তত 500 লোক স্কুলটাকে ঘেরাও করে রাখছে এবং ওই স্কুলের টিচার রঞ্জিত নমশূদ্র সে স্কুলের ভিতরে। তারপরে অনেকক্ষণ মানুষ তো খুব ভায়োলেন্ট এখানে, কোনো অবস্থাতে বুঝে আমরা তাদেরকে নিরস্ত করতে খুব হিমশিম খেয়ে গেছি আমরা। এই নিরস্ত করার পরে কোনো রকমে তাকে আমরা উদ্ধার করে এনে আমরা থানাতে পাঠিয়ে দিই। 23/11 সকাল 10:30টায় এই মাস্টার গেছে পাশের একটা বাড়ি, স্কুলের পাশের বাড়িতে গিয়ে একটা মেয়ে, এই মেয়েটা একা ছিল, 15 বছরের মেয়ে, একা থাকা অবস্থায় সে ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে মেয়েটা মুখে গামছা গুঁজে মেয়েটাকে চেষ্টা করছিল দর্শন করা, কিন্তু এটা সম্ভব হয়েছে না। মেয়েটাও মোটামুটি একটু আওয়াজ করাতে আশেপাশে পাশাপাশি মোটামুটি কাছাকাছি ঘর ছিল, সে বিপদ বুঝে কেটে পড়ে। নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি।
কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারো। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। মনোনয়ন প্রত্যাহারের দিনই বামফ্রন্টের দখলে খোয়াই পৌর পরিষদের 7 এবং 14 নং দুটি ওয়ার্ড। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 7 এবং 14 নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী জয়লাভ করে। জয় সুনিশ্চিত হতেই বাম কর্মী সমর্থকদের মধ্যে লক্ষ্য করা যায় ব্যাপক উচ্ছ্বাস। স্বভাবতই বলা যায় ভোটের আগে ভোট যুদ্ধে জয়ী বামেরা। দীর্ঘদিন ধরেই চা বাগানের জায়গা দখলমুক্ত করতে মাঠে নামলো খুদ শ্রমিকরা। ঘটনা কল্যাণপুর বাগানবাজার মুর্দাবস্তি চা বাগান এলাকায়। এদিন প্রায় 60 জন শ্রমিক জায়গা দখলমুক্ত করতে নামে। তাদের নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা রামপ্রসাদ কুর্মী এবং পার্থ মজুমদার। দীর্ঘদিন ধরে চা বাগানের জায়গাটা দখলমুক্ত করতে মাঠে নামল খুদ শ্রমিকরা নিজেরাই। জায়গা সমস্যা নিয়ে বহুবার শ্রমিক পক্ষ, স্থানীয় পঞ্চায়েত এবং সিআইটিউ রাজ্য নেতৃত্ব এবং মহকুমা নেতৃত্বের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে সকল শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভাঙে। বিষয়টি নিয়ে প্রশাসন থেকে দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়ে আসছিল। বাধ্য হয়ে নিজেরাই বাগানবাজারের মুর্দাবস্তি গ্রামের চা বাগানের জায়গা দখলকারী ব্যক্তিদের বাঁশ এবং গাছ কেটে মৌখিকভাবে জানিয়ে দেয় এই জায়গার উপর গর্ষ বিভিন্ন সামগ্রী রয়েছে, তারা যেন তাদের সামগ্রীগুলি অতি সত্বর খালি করে। প্রায় 60 জন শ্রমিকের নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা রামপ্রসাদ কুর্মী এবং পার্থ মজুমদার। এ ধরনের অভিযান আরও জারি থাকবে বলে জানায় শ্রমিকরা। আমরা দেখি যে কেউ হয় যে আপাতত চলাই যায় না, যে আমাদের জায়গা আমাদের তো রক্ষা করতে হবে। আমরা তো এই যে আমাদের এই যে সব সন্তান মা বোন সব জলে আমরা চলতে হয়, এটা লিগে আমাদের জায়গা আমাদের রক্ষা করতে হবে। এটা তো আমরা বুঝতে পারি কিছু না। আমরা বাগানের ব্যাপারে আইছি অনেকদিন ধরে, তারা তো আইতেছে যে আমরা বাগানের জায়গায় অত্যাচার করেন না, তো তারা মানতেছে না। তখন আমরা দেখতেছি আমরা বাগানের প্রতি ধ্বংস দিয়ে যাইতেছে আর কি। তারা বাড়ি ঘর বানায় গাছ টাছ লাগাইতেছে, এমনিও আমরা মালিক নাই। তা আমরা এখন কষ্ট করে তো চলতে আসি। এর মধ্যে ওরা কইছি যে বলে তোমরা আগে থেকে কইছি আমরা যে আমরা বাগানে উঠছো না, তেও ওরা উঠতে আসে আর কি। তখন আমরা না পারাতে আজকে আমরা বাগানের প্রতি। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তেলিয়ামুড়া পৌর পরিষদের সিপিআইএম মনোনীত প্রার্থী সুতপা মল্লিক ঘোষের সমর্থনে 1 নং ওয়ার্ড করিলং এলাকার বাসিন্দা অপু ঘোষের বাড়িতে আয়োজিত হয় এক নির্বাচনী উঠোন সভা। এই সভায় 3 জন ভোটার বিরোধী শিবির ছেড়ে বাম শিবিরে যোগদান করে। অতীত ও বর্তমান অভিজ্ঞতার নিরিখে ওয়ার্ড এলাকার উন্নয়ন ধারাকে আরও বেশি ত্বরান্বিত করতে বামফ্রন্টকে জয়ী করার আওয়াজ উঠে। সোমবার তেলিয়ামুড়া পৌর পরিষদের 1 নম্বর ওয়ার্ড করৈলং এলাকার বাসিন্দা তপু ঘোষের বাড়িতে আয়োজিত বামফ্রন্টের এক নির্বাচনী উঠান সভাতে কংগ্রেস দল ছেড়ে এক পরিবারের 3 জন ভোটার লাল শিবিরে যোগদান করে। সভাতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সমীর দেব সরকার, মহকুমা সম্পাদক সুধীর সরকার, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, গণ আন্দোলনের নেতা হেমন্ত জমাতিয়া প্রমুখ। প্রার্থী সুতপা মল্লিক ঘোষের সমর্থনে হয় এই উঠোন সভা। বিধবা ভাতার কথা ছিল না, স্বামী পরিত্যক্ত ভাতার কথা কেউ বলবেন না, তৃতীয় লিঙ্গ ভাতা নাই, গৃহ পরিচারিকার ভাতা ছিল না কোনোদিন, চালু করছে। কোনটা ভালো? একটা দল কথা দেয় কথা রাখে না, বিরবানি করে, আর একটা দল কথা দেয় কথা রক্ষা করিয়া পারলে আরো বেশি কাজ করে।
বামফ্রন্ট। আমরা কমিউনিস্ট পার্টির বামফ্রন্টের কর্মী হিসাবে আজকে করে বুথ চাইতে সাহস করি, বুথের সময় মুখ লোকাই না, মানুষের কাছে করি, কথা দিলে কথা রাখি, কথার বাইরে কাজ করছি বুথ থাকি। এরা জিনিসের দাম বানায়, গরিব মানুষের পেটে লাথি মারে। আর একটা দল বামফ্রন্ট, কেউ কইবেন না বামফ্রন্ট সরকার গরিব অংশের মানুষের উপরে ট্যাক্স বানাইছে। কংগ্রেসের নেতারা মাঝে মাঝে কইবার চেষ্টা করেন কোন জিনিসটা, বিদ্যুতের তো বিল বাড়ছে। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার 25শে নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলছে রাজ্যভিত্তিক মুরাশিং সামাজিক 2015 সাংস্কৃতিক মেলা। 1996 সাল থেকে সরকারিভাবে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। এবছর 20তম মুরাশিং সামাজিক মেলা উদযাপন করা হচ্ছে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারের মহকুমা শাসক রাজেশ কুমার দাস জানান, বীরচন্দ্র মনুপাড়ায় 25শে নভেম্বর অনুষ্ঠিত হতে চলছে রাজ্যভিত্তিক মুরাশিং সামাজিক 2015 সাংস্কৃতিক মেলা। রাস পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। এই মেলায় 12টি সরকারি স্টল থাকবে। সরকারি সব দপ্তরের লোকজন এই মেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। মেলায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান মহকুমা শাসক। মন্দিরের পুরোহিত জানান, 200 বছরের মতো এই মন্দিরে পুজো হচ্ছে। তিনি 14 বছর ধরে পুজো করে আসছেন। দক্ষিণ ত্রিপুরার সভাপতি শ্রী হিমাংশু রায় জানান, 1996 সাল থেকে এই মেলা সরকারিভাবে হচ্ছে। এখন 20তম মেলা উদযাপন করা হচ্ছে। এই মেলা মুরাশিংদের মেলা, কিন্তু এখন এই মেলা মুরাশিংদের মধ্যে সীমাবদ্ধ নয়। রাজ্যের সকল অংশের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই মেলায় প্রায় 1 লক্ষ মানুষের সমাগম হয়। এছাড়াও প্রায় 3000 ব্যবসায়ী এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে প্রচুর সামগ্রী কেনাবেচা করে। দক্ষিণ ত্রিপুরার এই মেলার গুরুত্ব অপরিসীম। মাতারবাড়ি মেলার পর যদি কোনো বৃহৎ মেলা হয় তাহলে এই মুরাশিং মেলাই। তিনি আশা করেন অন্যান্য বারের তুলনায় এবারে লোকের সমাগম আরো বেশি হবে। সরকারিভাবে এই মেলা আনুষ্ঠানিকভাবে চলছে 1996 সাল থেকে শুরু। এবার 20তম মেলা অনুষ্ঠিত হতে চলছে। এটা বিশেষ করে রাস পূর্ণিমা উপলক্ষে মুরাশিংদের যে সাংস্কৃতিক যে কালচার, তার উপরেই ভিত্তি করে এই মেলা সূচনা হয়। কিন্তু এখন এটা মুরাশিং সমাজের মধ্যে সীমাবদ্ধ না। এটা রাজ্যের জাতি, উপজাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব অংশের মানুষ এই মেলায় সমবেত হয়। এখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়। প্রায় 2,500 থেকে 3,000 ব্যবসায়ী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে। এখানে প্রচুর সামগ্রী এখানে কেনাবেচা হয়। মেডিকেল, জেডিউ, ব্লক ডেভেলপমেন্ট অফিস, ICA, SDM শান্তিরবাজার, মুরাশিং এক্সিবিশন স্টল, মুরাশিংদের সামাজিক যে সংস্থা, তাদের যে কালচার, এগুলি এখানে প্রদর্শন করা হয়। যে SDM স্টল আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা স্টল থাকবে। সেখানে মেডিকেল ইমার্জেন্সি আমাদের হেলথ ডিপার্টমেন্টও এখানে স্টল দিয়েছে। তারা হেলথ ডিপার্টমেন্টে মানুষের কি কি অ্যাওয়ারনেস আছে, কি স্কিম আছে সেই সম্বন্ধে আলোচনা হবে। এবং তার সঙ্গে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি কি অ্যাক্টিভিটিস করছে, কি কি স্কিম আছে তা নিয়েও এখানে ডিসপ্লে করা হবে। এবং আগামী 25 তারিখে সেখানে সমস্ত ধরনের লোক এখানে আসবে, বিভিন্ন এলাকা থেকে লোক আসবে, জাতীয় উপজাতি মানুষ এখানে আসবে। সবার মধ্যে যাতে গভর্নমেন্ট স্কিম সম্বন্ধে তারা জানতে পারে এবং তার কি কি বেনিফিট আছে সেই সম্বন্ধে জানতে পারে, তার জন্য আমরা এখানে উদ্যোগ নিয়েছি। এবং এই ক্ষেত্রে এখানে মেলা কমিটি আছে, মেলা কমিটি ওরা সহযোগিতা করছেন। বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট, ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন সবাই এখানে সহযোগিতা করছে। তার জন্য এখানে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। SDB সাহেবের নেতৃত্বে এখানে টিম করে দেওয়া হয়েছে এবং এখানে TSR জওয়ানরাও থাকবেন যাতে কোনো ধরনের অসুবিধা এখানে না হয় এবং মেলা যাতে খুব শান্তিপূর্ণভাবে কাটে, তার জন্য সমস্ত ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন,
আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিশেষ সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কৈলাসহর ফটিকরায় বিধানসভার অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েতের আসাম বস্তিতে মিঙ্গাল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সামাজিক সংগঠনের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঘরানার বিশেষ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়িকা টুনুবালা মালাকার। কৈলাসহর ফটিকরায় বিধানসভার অন্তর্গত রাধানগরের গ্রাম পঞ্চায়েত আসাম বস্তিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশাল সঙ্গীতানুষ্ঠান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণদের মধ্যে সম্বর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়িকা টুনুবালা মালাকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারঘাট ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সঞ্জয় ভট্টাচার্য
এছাড়াও উপস্থিত ছিলেন আসাম রাইফেলসের এসসি বোস, প্রেসিডেন্ট কমান্ড্যান্ট এবং কুমারঘাট ব্লকের বিডিও মানিক চাকমা সহ অন্যান্য অতিথিগণ। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়িকা টুনুবালা মালাকার। তিনি বক্তব্যে বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের এ ধরনের উদ্যোগ সমাজকে উচ্চ শিখরে তোলার অভিনব এক অনুষ্ঠান। সমাজের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের কৃষ্টি পুরো সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই সংগঠন কাজ করছেন। তিনি বলেন, অন্যান্য সমাজ ও তার কৃষ্টি সংস্কৃতিকে যুব সমাজের মধ্যে তুলে ধরার জন্য এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজনীয়তা রয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের সদস্য অরুণ সিনহা বলেন, মণিপুরী সমাজের কৃষ্টি সংস্কৃতি ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তাদের সংগঠন কাজ করে চলছে। যদি আমরা যুব সমাজের হাতে তুলে দিতে না পারি, তাহলে আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীটা অন্যদিকে চলে যাবে। যে জায়গায় একটা কথার মধ্যে মানুষ বলেন যে যা আছে গীতায় তা আছে কলেবরে, সেই কলেবরের মধ্যে যা আছে তা যদি আমরা নিজে থেকে নিজে অনুসরণ করতে না পারি, তাহলে সমাজ ধ্বংস হবে। এই গোটা পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমরা যারা মানুষ হিসাবে বসবাস করছি, জন্মগ্রহণ করছি, আমরা যাতে মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে পারি, আমরা যাতে সুস্থ সমাজ গঠন করতে পারি, তাই দায়ভারটা আমাদেরই নিতে হবে। তার পাশে এই রকম স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসা একান্ত দরকার। সুস্থ সমাজ গঠন করার জন্য আজকে যেভাবে বিষ্ণুপ্রিয়া সমাজের স্বেচ্ছাসেবীরা অগ্রসর হয়েছেন, আমি বলবো আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের এই পৃথিবীর মধ্যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছেন প্রত্যেকের এইভাবে দায়িত্বভার নেওয়া দরকার। আমরা একে অন্যের সম্পূরক। তো মিঙ্গাল বিষ্ণুপ্রিয়া মণিপুরী এক সামাজিক সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য পিছিয়ে পড়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়া। দিন দিন পাশ্চাত্যের অনুকরণে সম্প্রদায়টি দিন দিন তার জাতিগত সংস্কৃতি হারিয়ে যাচ্ছে এবং তারা আধুনিকতার প্রতি দিন দিন তারা অনুকরণ করছে। তো আমরা চাইছি আমাদের যাতে সংস্কৃতি বজায় থাকে এবং আমরা আমাদের সংস্কৃতিকে যাতে বিশ্বে পৌঁছিয়ে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা আমাদের সংগঠনটি কাজ করছে। 2013 সালের 14 নভেম্বর থেকে এই সংগঠন তার যাত্রা শুরু করে আজকে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কল্যাণপুর ব্লক এলাকার দক্ষিণ গিলাতলি পঞ্চায়েতের ছনখোলা গ্রামের জনগণের দীর্ঘদিনের দাবি মেনে তৈরি করা হয় ছনখোলা থেকে ওয়াতিলং পর্যন্ত 2 কিলোমিটার নতুন ইটসোলিং রাস্তা। এই রাস্তা পেয়ে বেজায় খুশি এলাকাবাসীর দাবি কাজের গুণগত মান যেন বজায় থাকে। কল্যাণপুর ব্লক এলাকার দক্ষিণ গিলাতলি পঞ্চায়েতের ছনখোলা গ্রামের মানুষ দীর্ঘদিন যাবৎ কাঁচা রাস্তা দিয়ে চলাচল করছেন। চরম অসুবিধায় এলাকাবাসী, বিশেষ করে বর্ষার সময় প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয় এলাকাবাসীগণ। কৃষি ফসল বাজারে নিতেও অসুবিধা হয় কৃষকদের। সবার থেকে এখন দাবি উঠে নতুন রাস্তা করার। ছনখোলা থেকে ওয়াতিলং পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা হচ্ছে ইটসোলিং। কল্যাণপুর ব্লকের রেগার ফান্ড থেকে প্রায় 12 লক্ষ টাকা ব্যয় হচ্ছে ইটসোলিং রাস্তা। এই কাজের দায়িত্বে রয়েছেন ব্লকের ইঞ্জিনিয়ার। নতুন রাস্তা পেয়ে এলাকাবাসীরা বেজায় খুশি। উন্নয়ন চলছে গ্রামেও। গ্রামবাসী সহ কৃষকদের দীর্ঘদিনের দাবি অবশেষে মিটল। কেমন আমরা চলাফেরা করতে সুবিধা অলরেডি গাড়িটা চলবো, আমরা এখানে যাইতে মাল টাল লয়ে যেতে, আমরা কৃষক মানুষ মাল টাল বাজার লয়ে যেতে সুবিধা হইব। রাস্তাটা ভালো তাহলে আমরা সুবিধা কি কৃষকরা। গাতা এইদিকে ড্যাম, বৃষ্টি হলে কাদা জল লেগে যায়, আড়ন যেত না, গাড়ি যেত না, গাড়ি একবারে আগে তো আপনার রাস্তাটাও চলতে ভালো গাড়ি করে কিছু আছে না, এখন তো খুব ভালো হইতেছে। কেমন লাভ? লাভ না, আমরা রাস্তাঘাট তো যেমন মনে হয় আমরা যাইতে পারছি না, বৃষ্টি যাচ্ছি না, এখন খাতা টাতা সব কিছু আগে হয়েছে, তখন তো আর হইতেছে না। একটা ইমার্জেন্সি একটা ইয়ে হইলো, একটা রুগী একটা ফটকের একটা সুস্থ হইলো, আমরা গাড়ির সমস্যা লাগে আমরা পারি না, রাস্তাঘাট না দিকে রাস্তাটা হইলে আমরা একটু ভালো হইলো, একটা যে কোনো একটা ফোন করলে গাড়ি রাইলো ফটকে আমরা ঢুকিলে আমরা ডাক্তার। এটা কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
সোমবার বিকেলে তেলিয়ামুড়া পৌর পরিষদের নির্বাচনে ঝড় তুলল খোয়াই জেলা সিপিআইএম দলের নেতৃবৃন্দরা। এদিন পৌর পরিষদের 15 জন প্রার্থীর সমর্থনে 3টি স্থানে অনুষ্ঠিত হয় পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, দলের খোয়াই জেলার জেলা কমিটির সম্পাদক সমীর দেব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। একই দিনে তেলিয়ামুড়া পৌর পরিষদের নির্বাচনে প্রচারে ঝড় তুলল খোয়াই জেলা কমিটির সিপিআইএম এর নেতৃবৃন্দরা। এদিন খোয়াই জেলা কমিটির সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য, পলাশ ভৌমিক, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 জন বাম প্রার্থীর সমর্থনে তেলিয়ামুড়ার 3টি স্থানে পথসভা করে। পথসভায় লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। বিগত দিনের জুট জামানা এবং বর্তমান রাজ্য সরকারের উন্নয়নের ধারাকে বজায় রেখে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের সমর্থনে ভোটের আবেদন করেন। মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, 88 থেকে 93 সাল ছিল অন্ধকারাচ্ছন্ন। সেই দিনগুলিতে মানুষ ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করতে পারত না সঠিকভাবে। এত খারাপ খারাপ স্লোগান, চক্রান্ত হটালো আমাদের জিরানিয়া মানিকদের ভোটে জিতল। 48 ঘন্টা বললো তুমি জিতো না, এমন কায়দা করে চক্রান্ত করে সরকারটা দখল করলো। আর দখলের পরে বোঝা গেল আসল কি আমাদের কংগ্রেস বন্ধুদের। সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে কি রাজ্যটা শুধু সন্ত্রাস না, ফেসিস জঙ্গলের রাজত্ব। 93 সালে যখন ভোট হয় আমাদের কংগ্রেসের যারা ভালো লোক, কংগ্রেস বলতে খারাপ আমরা এটা বলি না, আমাদের কংগ্রেসের যারা ভালো ছিলেন তরিক মোহন দাশগুপ্ত থেকে শুরু আমাদের রাজ্যকে পুরস্কৃত করতে বাধ্য হয়েছে। সেই পুরস্কারগুলি এমনিতে আসেনি। এ রাজ্যের বামফ্রন্ট সরকারের গৃহীত প্রতিটা কর্মসূচি সঠিকভাবে রূপায়ণের মাধ্যমে আমাদের রাজ্যের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, এ রাজ্যের মানুষের বেঁচে থাকার যে একটা সুযোগ, সেই সুযোগ তৈরি হয়ে গেছে। আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার তার অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে এ রাজ্যে একটার পর একটা নতুন কর্মসূচি নিয়ে চলছেন। আপনারা শুনেছেন এরই মধ্যে নতুন করে 4টা ভাতা প্রকল্প চালু হয়েছে। আগে ছিল 23টা ভাতা প্রকল্প, এখন হয়ে গেছে 27টা ভাতা প্রকল্প। প্রায় 4 লক্ষাধিক পরিবারে প্রতি মাসে রাজ্য সরকারের ভাতা প্রকল্পগুলির মাধ্যমে একটা সরকারি সুযোগ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। যারা আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কংগ্রেস বলুন বা ওই বিজেপির নেতারাই বলুন, তাদেরকে একটাবার জিজ্ঞেস করবেন তো তাদের কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত কয়টা ভাতা দিচ্ছে? মানুষ আমরা টেবিল চেয়ারও খাই, পেটু বুঝে বইখান মালিক বুঝে অসুবিধা। আগে তো মালিক বুঝে খাওয়া লাগতো, বস্তার বুঝে আনাইলে খাদের ভিড়ে বুঝে খাইতাম। তার আগে তার মধ্যে খাওয়া লাগে লইলাম তার লাখ খাইয়া যাইয়া দৌড়মাইয়া কে তুলে তার হারা দিয়ে ঠিক দইছে আবার মতো তো হাতরে খাইতে একটা তাল যদি মাটি পড়ছে এটা কপাল দিয়ে তাল উঠতে গেছে। এটা জানি অনেক দিনে তো লেবি যায় না বামফ্রন্ট তার লাভতে উঠিনি, আবার তালো কিনা টুকরে উঠে না দাঁত ভাঙেনি না। একটা দিকে রেশনের ডিলার বামফ্রন্টটা বলে 2 নম্বরই করে বাজার উঠে গেছে। বাজারে চলার রেশনের চল আমার মনে আমরা বুঝিও না উঠে কি জানি যায়। আগের মতো দুর্গন্ধ নেই, ভাউডারের গন্ধ আসেনি, দাঁতও ভাঙে না, ক্যাপসুলের চলও করি না, আমারও না। ভার্তিক করে তিনি কর সরকারের এবিনি তো বুঝাইয়া সরকারের আর কিন্তু নাই, আমার এবি নাই কিন্তু। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। টিটিএডিসি বাইজালবাড়ি সাব জোনাল লেভেল মাদার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল মঙ্গলবার।
শিক্ষক কর্তৃক শ্লীলতাহানির শিকার এক ছাত্রী। ঘটনা কমলপুর মহকুমাধীন মহাবীর চা বাগান এলাকায়। 2016 সালের এডিসি এলাকায় ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু হয়েছে বাম সংগঠনের। মনোনয়ন প্রত্যাহারের দিনেই বামফ্রন্টের দখলে খোয়াই পৌর পরিষদের 7 এবং 14 নং দুটি ওয়ার্ড। পঁচিশে নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিনবাজার মহকুমায় রাজ্যভিত্তিক মুরাসিং সামাজিক 2015 সাংস্কৃতিক মেলা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।